মা, দলিলের সইটা কি আজই করে দেবে? ছেলের প্রশ্নে বিছানায় হেলান দিয়ে থাকা বৃদ্ধা রমা দেবী একটু হাসলেন। চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে বললেন, এত তাড়া কিসের রে অনেক? দলিল তো তোর নামেই হবে। আমি কি সঙ্গে করে নিয়ে যাব? অনেক কিছুটা অস্বস্তি নিয়ে জানলার দিকে তাকাল। না মানে, তোমার শরীরটা তো ভালো যাচ্ছে না। তারপর সামনের মাসে তো আমরা সবাই কানাডায় শিফট করছি। ওদিকের সব গোছগাছ তো শেষ। এখন এই বাড়িটা বিক্রি না করলে ওখানে গিয়ে সেটেল হতে সমস্যা হবে। রমাদেবী শান্ত গলায় বললেন, আর আমার থাকা? আমি কি তোদের সাথে যাচ্ছি না? অনেক আমতা আমতা করে বলল, মা, ওখানে আবহাওয়া খুব ঠান্ডা। তোমার এই হাঁপানির টানে টিকে থাকা মুশকিল হবে। তাই ভাবছিলাম শহরের বাইরে ওই যে শান্তিনিবাস আছে না, বেশ খোলামেলা, বড় বাগান। তোমার মতো অনেকেই ওখানে আছে। ওখানে মাসখানেক থাকলে তোমার শরীরটাও সারবে, আমাদেরও দুশ্চিন্তা কমবে। রমাদেবী দীর্ঘশ্বাস ফেললেন। টেবিলের ওপর রাখা একটা পুরনো কাঠের বাক্স হাত দিয়ে ছুঁয়ে বললেন, আচ্ছা, তুই যখন বলছিস, কাল সকালেই যাব। পরদিন সকালে গাড়ি এসে দাঁড়ালো এক বিশাল তোরণওয়ালা গেটের সামনে। চারিদিকে প্রচুর গাছপালা, অদ্ভুত এক নিস্তব্ধতা। অনেক আর তার স্ত্রী তানিয়া খুব তাড়াহুড়ো করছিল। রমাদেবী গাড়ি থেকে নেমে ধীর পায়ে ভেতরে ঢুকলেন। ম্যানেজার এসে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। অনেক বলল, মা, তোমার ঘরে সব গুছিয়ে রেখেছি, আমরা চলি। ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, সময় পেলেই তোমাকে ফোন দেব। মা শুধু মাথা নাড়লেন। এক ফোঁটা জলও চোখের কোণে দেখা গেল না। ছেলে আর ছেলের বউ চলে যেতেই তিনি ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, চলো বাবা, আমার জন্য যে ঘরটা বরাদ্দ করেছ সেটা দেখিয়ে দাও। ম্যানেজার তাকে দোতলার একটি বড় বারান্দাওয়ালা ঘরে নিয়ে গেলেন। ঘরটা সাজানো, বিছানার নতুন চাদর। কিন্তু রমাদেবীর নজর আটকে গেল খাটের পাশে রাখা সেই পুরনো কাঠের বাক্সটার দিকে, যেটা তিনি সঙ্গে করে এনেছিলেন। রাত তখন 8টা। রমাদেবী বারান্দায় একা বসে অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ পুরো আশ্রমের আলো নিভে গেল। বৃদ্ধা কিছুটা ঘাবড়ে গেলেন। অন্ধকারে সিঁড়িতে অনেকের পায়ের শব্দ শোনা গেল। হঠাৎ ঘরের দরজা খুলে গেল এবং একসঙ্গে অনেকগুলো মোমবাতি জ্বলে উঠল। রমাদেবী বিস্ময়ের বিমূঢ় হয়ে দেখলেন, সামনে দাঁড়িয়ে আছে অনেক, তানিয়া আর তার ছোট নাতনি পিউ। তাদের হাতে বিশাল একটা ফুলের তোড়া আর কেক। অনেক মায়ের হাত ধরে বলল, শুভ গৃহপ্রবেশ মা, আর শুভ জন্মদিন। রমাদেবী তোতলামি করে বললেন, মানে, তোরা তো কানাডা যাবি বললি, আর এটা তো বৃদ্ধাশ্রম। অনেক হেসে ফেলে মাকে জড়িয়ে ধরল। মা, এটা কোনো বৃদ্ধাশ্রম নয়। তোমার এই পুরনো বাড়িটা শহরের ঘিঞ্জি এলাকায় ছিল, তোমার দম বন্ধ আসতো। তাই আমরা ওটা বিক্রি করে শহরের বাইরে এই বাগান বাড়িটা কিনেছি তোমার জন্য। আর কানাডা যাওয়ার কথা মিথ্যে বলেছিলাম, কারণ তুমি তো নিজের বাড়ি ছাড়তে চাইতে না, তাই একটু নাটক করতে হলো। তানিয়া পাশ থেকে বলল, মা, এই বাগান বাড়িটা এখন থেকে আপনার, আমরা সবাই এখানেই থাকব। অনেক অফিসের ট্রান্সফার নিয়ে নিয়েছে। রমাদেবী কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর সামলে নিয়ে তিনি সেই পুরনো কাঠের বাক্সটা খুললেন। ভেতর থেকে বের করলেন এক সেট সোনার গহনা আর কিছু জমানো টাকা। তিনি অনেকের হাতে সেগুলো দিয়ে বললেন, এগুলো নে বাবা, আমি ভেবেছিলাম তুই আমাকে সত্যি আশ্রমে রেখে আসবি, তাই ঠিক করেছিলাম গয়নাগুলো আশ্রমের অনাথ বাচ্চাদের দান করে দিয়ে আমি তীর্থে চলে যাব। কিন্তু তুই আজ আমাকে যা দিলি, তার কাছে এই সোনার কোনো দাম নেই। অনেক বাক্সটা বন্ধ করে মায়ের হাত নিজের মাথায় রাখল। মা, যে মা নিজের রক্ত জল করে আমাদের মানুষ করেছে, তাকে পর করে দিয়ে সুখে থাকার মতো শিক্ষা অন্তত তুমি আমাদের দাওনি। সেদিন রাতের চাঁদের আলোয় বাগান বাড়িটা অদ্ভুত মায়াবী হয়ে উঠল। রমাদেবী বুঝলেন, সব গল্প ট্র্যাজেডিতে শেষ হয় না, কিছু গল্পে বিশ্বাসের জয় হয়।